الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال رسوله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام الحمد لله والصلاة والسلام على رسول الله উপস্থিত দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শত কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
আমাদেরকে হাজার ও শত কোটি মানব গোষ্ঠীর মধ্যে তার উপর ঈমান এনে তার প্রেরিত রাসূলের মুত্তাবিন হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আখিরে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি তার জিন্দগির খাস করে নবুয়তের যে 23 বছর এই মানব জাতির জন্য উৎসর্গ করে দিয়ে তার নবুয়তি প্রাপ্তির সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসতে থাকবে সবার জন্য নমুনা হয়ে, আদর্শ হয়ে, মডেল হয়ে নিজেকে পেশ করে গেছেন। তার উপর দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সারে জাহান সৃষ্টি করার মধ্যে আমাকে আপনাকে বিশেষ উদ্দেশ্য দিয়ে, বিশেষ পরিকল্পনা দিয়ে সৃষ্টি করেছেন। সেই জায়গায় এই মানুষগুলো কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। জান্নাতি হবে সেই মানুষগুলো যাদের উপর আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হবে, যাদেরকে আল্লাহ তার রহমতের ছায়াতলে জায়গা দিবেন। জাহান্নামে হবে সেই মানুষগুলি, যেই মানুষগুলি নিজের অধ্যত্বের কারণে, পাপের কারণে, অন্যায় জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাগ ভাজন হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআনে আপনারা দেখতে পাবেন যে হেদায়েতের রাস্তা দেখাচ্ছেন আল্লাহ, আবার সেখানেই দেখা যাচ্ছে যে গুমরাহির এ দায়ভারও আল্লাহর হাতে আছে। ইউদিল্লু বিহি মাইয়াশা ওয়া ইয়াহদি বিহি মাইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চান হেদায়েতের রাস্তা দেখান, যাদেরকে চান গুমরাহির রাস্তা দেখান। হেদায়েতের রাস্তা দেখান, জান্নাতবাসী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা প্রাপ্ত হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করে দিচ্ছেন, গুমরাহ করে দিচ্ছেন, তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তারই হাতে যদি এটা থাকে তাহলে তার মানুষের করার কিছু থাকে না। সেই জায়গাটা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জায়গায় বিভিন্নভাবে সেটাকে উপস্থাপন করে আমাদেরকে বুঝিয়েছেন যে এই গুমরাহির মূল কারণে আমাদের কারণে আমরা এই গুমরাহির রাস্তায় আছি এবং সেখানে শেষ পর্যন্ত বরকরার রেখে দিচ্ছেন আল্লাহ আমাদের এই পাপের কারণে। এই জন্য অন্য জায়গায় বলছে ফালাম্মা জাগু আযাগাল্লাহ, যে যখন তারা সত্য পথ থেকে দূরে সরে গেল, সত্যকে ঠেলে দিয়ে অসত্যের পথে পা বাড়ালো, ন্যায় সামনে থাকতে অন্যায়ের পথে চলতে লাগলো, তাদের কাছে হাজারবার এই সত্য পথে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান আসতে থাকলো, নবী রাসূল আসতে থাকলো, হেদায়েতের বাণী আসতে থাকলো, সত্য তাদের সামনে উদ্ভাসিত হয়ে গেল। এরপরেও তারা যখন এইদিকে ফিরেও তাকাচ্ছে না, ওই অন্ধকারেই তারা ঢুকে পড়বে, অগ্নিকুণ্ডলিতে পতঙ্গের মতন ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়ে গেছে। তাদের এই কঠোর
মনোবৃত্তির কারণে শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে সেই পথেই পা বাড়ানোর সুযোগ করে দিবেন, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই মেহেরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা খুসুসিয়াতের মধ্যে পড়ে। তবে এই মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য আপনার আমার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, উপযোগিতা দেখাইতে হবে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, যে এই লোকগুলো যারা রহমত পাওয়ার জন্য উপযুক্ততা তৈরি করেছে, উপযুক্ত হয়ে গেছে, নিজেকে প্রমাণ করেছে, যোগ্যতা দেখিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকগুলোকে খাস করে নেন, তাদের উপরে রহমতের বাড়ি বর্ষণ করেন, বলেন আলহামদুলিল্লাহ। তারা পায় আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমত সবার জন্যই অবারিত, সবার জন্যই অবারিত। রহমত যখন আসে সবাই সেই রহমত পায়। যখন রহমতের বৃষ্টি আমরা দেখি, সেই বৃষ্টি মোমেন বান্দাদের ক্ষেত খামারে ফসলে আসলে যেইভাবে দেখতে পাই, পাশের জায়গায় কাফের মুশরিক বেদিন বেদাতি তাদেরও যদি জায়গা জমি থাকে সেখানেও আপনারা দেখতে পাবেন মুষলধারে সেখানেও বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেতেও ফল ফসলে শস্য শ্যামলে শোভা সম্পদময়ী ধরণীতে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমভাবে তার রহমত প্রাপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু যেই রহমতের কারণে আপনি দুনিয়ায় প্রশান্তি লাভ করবেন, যেই রহমত প্রাপ্তির কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভয়াবহ দুজখ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সুসংবাদ পাবেন বা জান্নাতে প্রবেশ করার তৌফিক লাভ করবেন, সেই রহমতটা খাস খাস বিশেষ বিশেষ মানুষের এই প্রজন্মের কিছু মানুষের জন্য খাস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই জায়গায় বলতেছেন আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে ইরাদা করেন এই লোকগুলোর ভিতরে তারা সেই রহমত প্রাপ্তি হয়। এই রহমত প্রাপ্তির জন্য আপনি যেই চেষ্টা করতেছেন, শুধু চেষ্টাটা যদি এই হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমার দরকার, রহমত আমার দরকার, এই উপযোগিতা তৈরি করার জন্য আপনার শ্রম ও সাধনা যদি সেখানে ব্যয়িত হয়, চেষ্টিত হন আপনি, তাহলে ইনশাআল্লাহ তা প্রাপ্ত হওয়ার সুযোগ আছে। কিন্তু যদি আমরা সেটা প্রমাণ দিতে না পারি, বারবার পরীক্ষা আসবে আমাদের উপরে, সেই পরীক্ষায় আমরা নজরানা পেশ করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমত থেকে আমরা বঞ্চিতই থেকে যাব। এই রহমত প্রাপ্তির জন্য এক এক মানুষকে এক একভাবে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। নাফতালি হে, যে এই মানুষকে আমি সৃষ্টি করে এই পুরো সময়টা এখানে যে কয়দিন তার থাকা হবে, এই কয়টা দিন আমি তাকে পরীক্ষার মধ্যে রাখব। পরীক্ষার জন্য এখানে আপনারা জেনেছেন শুনেছেন যে হযরত আদম আলাইহিস সালামকে এই বার্তা দিয়ে এখানে পাঠানো হয়েছিল, আমরা তার সন্তান হিসাবে আমাদের উপরে একই দায়িত্ব কর্তব্য বর্তাচ্ছে। এখন এই জায়গায় এই হাজারো পরীক্ষার মধ্যে আমাকে আপনাকে উঠতে হবে, উতরিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদসি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদসি হাদিসে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইবতালাইতু আবদি বিল মাসাইব, যে আমি আমার বান্দাকে হাজারো রকমের মুসিবত দিয়ে পরীক্ষা করতে থাকি। এই ইবতালাইতু বিহাবিবাতাইহি, ফায়াদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কুদসি হাদিসে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আমি যখন কোনো বান্দাকে, ওই বান্দার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা আছে সেইটা দিয়ে পরীক্ষা করি, সবচেয়ে প্রিয় যে জিনিসটা তার কাছে আর দিয়েছি আমি, সেইটা দিয়ে যদি পরীক্ষা করি আর সেই পরীক্ষায় যদি সে নজরানা পেশ করে,
তাহলে তার বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। শারীহিনরা বলছেন বিহাবিবাতাইহি, অন্য হাদিসে এর তাফসীর আসছে এইভাবে, শারহ আসছে এইভাবে, যে একটা মানুষের দেহের মধ্যে যা কিছু দেওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় দুইটা জিনিস আছে, সেটা হলো তার দুইটা চোখ। বলেন সুবহানাল্লাহ। দুইটা চোখ, এক চোখ দুটো আপনি যখন চোখ বন্ধ করে ফেলেন তখন বুঝতে পারেন, অথবা সামনে যদি কখনো অন্ধ মানুষ পড়ে তখন তার দুর্দশা দেখে আপনি বুঝতে পারেন যে আপনার উপরে আল্লাহ কি মেহেরবানি না করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই দুইটা জিনিস দিয়ে কাউকে যদি পরীক্ষা করা হয় আর সে যদি ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে পারে, তাহলে এর বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চয়ই জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আমাকে, আপনাকে পরীক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে ইবতালাল্লাহু বিমাসাইবি হাসবা, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে পরীক্ষা করেন তো তার যে মানসাব আছে, তার যে মর্যাদা আছে, তার যে পজিশন আছে, সেই পজিশন অনুযায়ী তাকে ইবতালা করেন, পরীক্ষা করেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের যত মুতাকারিব হয়ে যায়, যত মুতাকাররিবিন হয়ে যায়, যত নৈকট্য লাভ করে, নিকটস্থ যারা আছে তাদেরকে বড় বড় পরীক্ষায় ফেলেন। তার অধস্তন আস্তে আস্তে যত পজিশন কমতির দিকে থাকে, অর্থাৎ মুতাকাররিব ইলাল্লাহ যত পিছনে থাকে যে মানুষটা, তার পরীক্ষাও তত কম হয়ে থাকে। যার জন্য আপনারা জানেন যে এই দুনিয়ায় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় নবী রাসূলগণ। সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে পড়েন তারা, কারণ তারা এই মানব গোষ্ঠীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। এর জন্য সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সামনে তাদের পরীক্ষা দিতে হয়। এরপরে ফাল আউয়াল ফাল আউয়াল ফাল আফজাল ফাল আফজাল, এইভাবে আস্তে আস্তে যত নিচে নামতে থাকবে তাদের পরীক্ষাও ঠিক এমনিভাবে হতে থাকবে। এখন এই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য আমি আপনি কি করতে পারি, আমার আপনার কি করার দরকার? এই জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আমরা দেখতে পাবো যে তাদের একটাই প্রতিযোগিতা সবসময় আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে সবসময় সে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে উৎসর্গিত করতেছে, যে কোনো একটা ছোট্ট আমলকে ধরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে নজরানা পেশ করতে চাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনে আমার যে আমল আখলাক আছে, আমার যে আমলগুলো আছে, আমার যে কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ডগুলো হয়তো তোমার কাছে মাকবুল হওয়ার মতন আমি সেইভাবে উপস্থাপন করতে পারছি না, তবে এই ছোট্ট আমলটাকে আমি ধরেছি, এই আমলটার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই বিপদ সম্মুখীন যখন হব তখন আপনি উতরাই নেবেন। এইরকম মনের ভিতরে বড় দৃঢ় প্রতিজ্ঞা ও আশা যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওইসব মানুষদের আমাদের সামনে এনে দেখাইছেন, তারা সেখানে কামিয়াব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, কামিয়াব হয়ে গেছে সেখানে তারা বড় বড় পরীক্ষার মধ্যেও। তো এই জন্য সব সাহাবীদের মধ্যে সবসময় যে জিনিসটা আপনি দেখতে পাবেন আলোচনা করলে, সেটা হলো যে সবসময় তারা মনে করতেছে যে আমার পাশে যিনি বসে আছেন, হয়তো রিক্সাওয়ালা, হয়তো ভ্যানওয়ালা, হয়তো গরিব মানুষ, হয়তো দুস্থ মানুষ, অথবা আমার মতন এইরকম সেজে গুজে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারতেছে না, মসজিদে আসার তার এইভাবে সুযোগ হচ্ছে না যেই সুযোগ আমি পাচ্ছি, আমি যত মানুষকে আমার অর্জিত সম্পদের জাকাত দিয়ে দুস্থ মানুষের মুখে হাসি ফুটাচ্ছি, ওই লোকটা এইরকম বড় কোনো কাজ হয়তো করতে পারছে না। কিন্তু সাহাবীদের আমল আপনি দেখলে বুঝতে পারবেন যে সবসময় সে মনে করতেছে হয়তো এই বান্দাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার চেয়ে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই টেন্ডেন্সি সবসময় তার মনের মধ্যে কাজ করতেছে। একজন সাহাবী আরেকজন সাহাবী পাশে আছে, উনি কতদিন আগে মুসলমান হয়েছেন অথবা কত পরে মুসলমান হয়েছেন, উনি কি রকম আমল করতেছেন, ওনার বেশভূষা কীরকম, ইবাদত বন্দেগীতে তার তাওয়াজ্জুহ কীরকম, এই জিনিসগুলো তার কাছে প্রতিফলিত ওভাবে হতো না। উনি শুধু দেখতেন যেহেতু উনি
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কলেমা পড়ে তার শির অবনত করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের প্রতি তার আনুগত্য প্রকাশ করে দিয়েছেন। বাস এই একটা কালেমার কারণে, এই একটা আমলের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে তাকে সামনে দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের বড় শিক্ষা এই জায়গাটায় হওয়ার কথা ছিল যে আপনার আশেপাশে, পিছনে, সামনে যাকেই আমরা দেখতে পাচ্ছি তার প্রতি আমার এই ভালোবাসা থাকার কথা, আমার এই শ্রদ্ধাবোধ থাকার কথা যে উনি হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার চেয়ে অনেক প্রিয়। আমি জানি না উনি আমার চেয়ে অনেক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এক হাদিসে যে একটা মানুষকে দেখা যাবে কাল কিয়ামতের দিন কোনো আমল করেনি, সে জান্নাতে চলে যাচ্ছে। তার আশেপাশে যারা আছে তারা চেনে তাকে, যে এই লোকের মতন খারাপ লোক আমরা দেখিনি, সেই লোক সবার আগে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে বললেন যে সে তার এই সমস্ত অপরাধ বোধ যখন জমা হলো, সে নিজের ভিতরে সেই অনুশোচনায় অনুকম্পিত হলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক সময় সে তওবায় দাঁড়িয়ে গেল, অথবা সে কলমা পড়ে পিছনের সব কিছু থেকে নিজেকে নিষ্ক্রান্ত করার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। মাথা এই প্রতিজ্ঞা করবার কিছুক্ষণ পরে এসে দুনিয়া থেকে চলে গেল। যে কোনোভাবে নর্মালি তার মৃত্যু হতে পারে, কেউ তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে পারে, অথবা রাস্তা পার হচ্ছে বাসের তলে পড়ে যেতে পারে, যে কোনোভাবেই দুনিয়া থেকে চলে গেছে। নামাজ পড়ার সুযোগ হয়নি, রোজা রাখার সুযোগ হয়নি, কিন্তু তার ওই প্রতিজ্ঞাবদ্ধ ওই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেওয়ার কারণে ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, জিন্দেগির পিছনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি এই অক্লান্ত পরিশ্রমের মাঝে এই 60-70 বছর অতিবাহিত করে যাচ্ছি, সামনে আরও সময় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই সময় আমাদের পার করে যেতে হবে। এর ভিতরে কত কাজ আমার আপনার হয়ে যাচ্ছে, সেই কাজ কবুল হচ্ছে কিনা তাও জানি না, আর যে গুনাহের কাজ আমরা করে যাচ্ছি সেটা থেকে আমি পরিত্রাণ পাবো কিনা সেও আমার খবর নাই। সুতরাং সবসময় এই ভাবনাটা যদি আমার আর আপনার মধ্যে থাকে যে আমার আশেপাশে যারা আছে, যাকে সামনে দেখছি পিছনে দেখছি, সে দেখতে যতই আমার চেয়ে নিম্ন স্তরের বলে মনে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো তিনি আমার চেয়ে অনেক অনেক উপরে মর্যাদায় অধিষ্ঠিত আছেন। তাহলে যে কোনো মানুষের প্রতি মানবতা বোধ আমার আর আপনার মধ্যে জেগে উঠবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউহরামির রিফকা ইউহরামিল খায়রা কুল্লাহ, যে একটা মানুষের ভিতরে মমত্ব বোধ যদি জাগ্রত না হয়, যেই মানুষটাকে মাহরুম করা হয়েছে এই নেয়ামত থেকে, যে ওই মানুষটার মনের ভিতরে কোনো মায়া মমতা নেই, মমত্ববোধ নেই, মানুষের দুঃখ দেখে, কোনো প্রাণীর দুঃখ দেখে, সমাজের অসঙ্গতি দেখে তার মনের ভিতরে যদি মায়া মমতা তৈরি না হয়, মমত্ববোধ তৈরি না হয়, তাহলে ইহরামিল খায়রা কুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটাকে দুনিয়ার সকল মঙ্গল জিনিস থেকে, মঙ্গলময় থেকে, নেকির কাজ থেকে ইহরাম বঞ্চিত করে দেওয়া হলো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার জন্য গাড়ি নিকে আপনি করছেন, ফরজ আদায় করছেন, নওয়াফেল আদায় করছেন, সব কিছু করছেন, কিন্তু তার ভিতরে কিছু জিনিস থাকতে পারে যে জিনিসটা খুবই সামান্য, কিন্তু ওই জিনিসটাই আপনি এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়েছেন যে সেইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে পছন্দনীয় হয়েছে যে সেইটাকে হাজার জনতার জন্য নজরানা করে দিতে পারেন। আবার ওই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় যেমন প্রশান্তি দিবেন, পরকালেও সেই চির শান্তির জান্নাত দান করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওদের নামাজ পড়লেন, সালাম ফেরালেন। এমনি নর্মাল যে নিয়ম অনুযায়ী যাদের প্রয়োজন তারা বেরিয়ে যাচ্ছে, যাদের একটু সময় আছে তারা এদিক ওদিকে বসছে, কেউ ওখানে তসবিহ পড়ছে তো কেউ ওখানে কোরআন পড়ছে, ইয়াতাহাদ্দাসুনা, এই এলাকায় কিছু লোক বসে আবার আলোচনা করছে, এইভাবে কিছু লোক থেকে যায়। তো সালাম ফেরানো হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হঠাৎ করে তিরমিজি শরীফের লম্বা হাদিস আছে, আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি। বলছেন, ইয়া বেলাল। তো কোনো সাড়া শব্দ নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার একটু জোর আওয়াজ দিয়ে বললেন, বেলাল। তো কানে শুনতে পেলেন ওই কোনায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তো আগে থেকে কোনো প্রসঙ্গ উল্লেখ করা না থাকলে, জানা না থাকলে রাসূলুল্লাহ এইভাবে ডাকলে সাহাবীদের মধ্যে একটা মানে প্রকম্পন তৈরি হতো যে আমি কি জন্য কোনো কিছু গুস্তাখি হয়ে গেছে কিনা, আর সংশোধন করার জন্য বা ভুল ধরার জন্য অথবা সাবধান করার জন্য ডাকছেন কিনা, এইরকম একটা ভাব তাদের ভিতরে পরিলক্ষিত হতো। তো একবারে দ্রুত পায়ে ওই জায়গা থেকে এসে রাসূলুল্লাহর সামনে বসে গেলেন। লাব্বাইকে সাদাইকে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমাকে ডাকছেন? তো বলছে, হ্যাঁ আমি ডাকছি তোমাকে। তো রাসূলুল্লাহ বললেন, মা রাকা আমালিন ইনদাকা ফিল ইসলাম, মা আরজা আমালিন ইনদাকা ফিল ইসলাম। যে তুমি মুসলমান হওয়ার পরে এমন কি আমল করেছো যেই আমলটা তুমি হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলতে পারো, ইয়া আল্লাহ, আমার আর জীবনের সমস্ত আমল বাদ গেলেও এই কাজটা আমি করেছি তোমার নামে, এই আমল আমি করেছি তোমাকে রাজি খুশি করার জন্য, এই আমল আমি করেছি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার জন্য, ইত্তেবা করার জন্য। এই জিনিসের বদলে আমি তোমার কাছে নাজাত চাই কি জান্নাত চাই। এমন কোন আমল তোমার আছে? মারজা ইসমে তাবজিলের জায়গা, মারজা সবচেয়ে বেশি তুমি আশা করতে পারো এরকম কি আমল তোমার আছে? তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেই পারছেন, নর্মালি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমল ফিল ইসলাম, আমি মুসলমান হবার পরে যত আমলই করেছি কিন্তু এমন কোনো আমল আমার হাতে নেই যে আমল আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ এই কাজটা আমি তোমাকে রাজি খুশি করার জন্য করেছি, তোমার রাসূলের ইত্তেবা করার জন্য করেছি, আমি এই কাজের বদলে তোমার কাছে এই চাই, জান্নাত চাই কি জাহান্নাম থেকে মুক্তি চাই। এমন কোনো আমল আমার কাছে নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার রিপিট করলেন যে না, আমার মনে হচ্ছে তোমার কাছে এমন কিছু আছে। আবার প্রশ্ন করলেন, মা আরজা ইনদাকা আমাল ফিল ইসলাম, মুসলমান হইবার পরে তোমার কাছে এমন কি আমল আছে? তখন আবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতো আমার কাছে এমন কোন আমল নেই আমি যেটা শক্ত হাতে ধরে আল্লাহর কাছে পেশ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, উরিতুল জান্নাতা বারিহাতান, আমাকে এই রাত্রে জান্নাত দেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন। এই জান্নাতের ওই জায়গায় আমি যাচ্ছি, এরপরে দরজা খোলা দেখলাম, উন্মুক্ত দরজায় যখন চক্ষু দৃষ্টি প্রসারিত করলাম তো ভিতরে তাকালাম, তো শোভা সম্পদময়ী ভিতরে কোলাহল এবং নিয়ামতরাজি দেখে আমার চক্ষু উন্মিলিতই থেকে যাচ্ছে, চোখ বন্ধ পাতা ফেলতে পারছি না। তা আমি জিবরাইলকে বললাম, আমি একটু ভিতরে ঢুকতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি অবশ্যই ঢুকতে পারেন। বলছে, আমি যখন ঢুকলাম, আমি পা দিচ্ছি, পা দিয়ে দেখছি যে আমার সামনে দিয়ে একটা কেজন হেঁটে যাচ্ছে, পিছন থেকে দেখছি একজন হেঁটে যাচ্ছে। আমি দরজায় যখন ঢুকলাম তখন একজন এই দেখে ঢুকে আরো ভিতরে প্রবেশ করতেছে। খাফকাতান আলাইকা, কিন্তু আশ্চর্যের যেটা সেটা হলো যে আমি ওই লোকটা যে হেঁটে যাচ্ছে তার পায়ের
খড়মের যে আওয়াজ, জুতার যে আওয়াজ, স্যান্ডেলের যে আওয়াজ, পায়ের হাঁটার যে তাল, সেইটা শুনে আমি দেখতেছি যে তোমার স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। অর্থাৎ এটা নর্মালি আপনারা জানেন যে পরিচিত কেউ যদি হয়, বাড়ির এদিক দিয়ে বেরোলো, একজন জাস্ট এরম করে যাচ্ছে, ওতে আপনি বুঝতেছেন নইমুদ্দিন চাচা যাচ্ছে। চাচা বাজারে যাচ্ছেন নাকি? আপনি না দেখি ভিতর থেকে বলেন কি বলেন না, মানে ওই কাক দেখে, কাঁচ দেখে, হ্যাঁ, হাম দেখে, কথা শুনে আপনি বুঝে ফেলতে পারেন। এরকম মানুষের কারো পিছনের চেহারা দেখে, কারো পায়ের জুতার স্যান্ডেলের আওয়াজ শুনে আপনি চিনতে পারেন যে অমুক যাচ্ছে। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি জানেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দীর্ঘ 23 বছরের ওনার মুসাহাবাত, একসাথে থাকার যে বিষয়, মদিনায় যে একসাথে থাকছেন, সবসময় মুয়াজ্জিন হিসাবে 5 ওয়াক্ত নামাজে ওখানে হাজির হচ্ছেন, তো তার হাঁটা চলার সেই সব জিনিস নর্মালি চিনতে পারার কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিতু খাফকাতান আলাইকা, আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু পিছন থেকে বুঝতে পারছি না, আরো বুঝতে পারছি না। এই জান্নাতে আমাকে প্রথম দেখানো হচ্ছে, আমার আগে আবার কেউ যাচ্ছে কোথায় থেকে। আমি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মান হাজা ইয়া জিবরিল, ভাই জিবরিল, ইনি কে? মান হাজা, ইনি কে? আমার আগে জান্নাতের ভিতরে সামনে, আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আলা তারিফ ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনতে পারছেন না ওকে? হাদা বিলাল, এই আপনার মুয়াজ্জিন বিলাল আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরে অনেক ঘটনা ঘটলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই তোমার কাছে এমন কিছু আছে যে আমলের কারণে আমি নিশ্চিত দেখতে পাচ্ছি যে তুমি জান্নাতে চলে গেছো। তো এমন কি কাজ তোমার আছে যেই কাজটা তুমি এই ভরসা করতে পারতেছো যার কিছু না থাক, এই জিনিসটা আমি আল্লাহর সামনে তুলে ধরবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার প্রশ্ন করার কারণে, প্রশ্ন রিপিট করার কারণে শেষ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতো আমার কাছে এমন কোনো আমল আমি এখনো দেখতে পাচ্ছি না। আপনি বারবার জিজ্ঞাসা করতেছেন, এই জন্য শুধু বলতেছি যে আমার মনে হয় হইতে পারে, আমি জানি না, আমার কাছে এইরকম ভরসার বিষয় না, তবে হইতে পারে। কি সেটা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন এই মদিনা মসজিদের এই মেম্বারে বসে বসে হাদিস শোনাচ্ছিলেন আপনার সাহাবীদেরকে, আমি ওই কোনায় বসেছিলাম, আপনি বলতেছিলেন, মান তাওয়াজ্জা ওযু আস-সালাতে, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি ওযু আস-সালাতে, নামাজ পড়ার জন্য যে ওযু করে, এই রকম একটা ওযু করে, যে কোনো কারণেই করতে পারে, যখন ইচ্ছা তখনই করতে পারে, দিন রাত 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় সে ওযু করলো, যখনই ওযু করলো, বলছে মান তাওয়াজ্জা ওযু আস-সালাতে, নামাজ পড়ার যে ওযুটা, এই ওযুটা করলো। কারণ আরবি ভাষায় ওযু শব্দটা আপনি যদি কুলি করেন, এটার নাম ওযু বলা হয়। শুধু মুখ ধুইলেন, এটাকেও ওযু বলা হয়। হাত মাত একটু ফ্রেশ হইলেন, যেটা আমরা এখন ওয়াশরুম বলি, বাথরুমকে ওয়াশরুম বলি ভদ্রতার কারণে, একটু ওয়াশ হইলেন, এটাকেও ওযু বলা হয়। তো এই জন্য ওযু আর সালাতে, নামাজ পড়ার জন্য যে বিশেষ ওযু আছে, হাত ধো, মুখ ধো, পাও ধো, মোসা করো, এই বিশেষ কায়দার যে ওযুটা আছে, এই ওযু যদি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিলাল, যে আপনি এই মেম্বারে বসে বসে একদিন শোনাচ্ছিলেন, আমি এখানে এসে নিজেকে খুব অভাগা মনে হচ্ছিল, আমাকে খুব দুর্বল মুমিন মনে হচ্ছিল। কারণ যে হাদিসই বলেন, ওই হাদিসগুলোর ধারে কাছে আমি যেতে পারি না। আপনি কখনো শোনাচ্ছেন যে যে লোকটা তার পড়োশী আছে, সেই পড়োশীর হক আদায় করে, পড়োশীকে সন্তুষ্ট রাখতে পারে, ফাদাখালাল জান্নাতা, সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার বাড়ি, নিজের ঘর বাড়ির এখানে ঠিকানা নাই, আমি আমার পড়োশী পাবো কোথায়? আবার আপনি একদিন বললেন যে যেই লোকটা তার দান থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তাসাদ্দাকা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করে দেয়, এই দান সদকার বদৌলতে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। কিন্তু আমি মুহাজির, মক্কা থেকে এখানে এসেছি, আমার বাবা গোলাম,
আমার মা গোলাম, আমি গোলামের বেটা গোলাম, এরপরে তো আমার যে চেহারা সুরত আফ্রিকান কালো দাস হিসাবে মুসলমান হয়ে যদি মুক্তিপ্রাপ্ত মুসলমান হয়েছি, কিন্তু আমার সহায় সম্বল সামর্থ্য এমন নেই যে আমি নিজের প্রয়োজন পূরণ করে আবার 10টা টাকা দান করব। তা আপনার এই সুন্দর জান্নাত যাওয়ার রাস্তাটাও ধরতে পারছি না। এইরকম যখনই হাদিস শুনি নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। কিন্তু আপনি একদিন এই মেম্বারে বসে একটা হাদিস শোনাইছিলেন, মান তাওয়াজ্জা ওযু সালাতে, নামাজ পড়ার জন্য যে ওযু, এই ওযু একজন মানুষ করলো, ফাআতবাহু বিরাকাতাইনি, ফাআতবাহু বিরাকাতাইনি, সেই ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লো, যেটাকে আপনারা তাহিয়াতুল ওযু বলেন। আছে না একটা নামাজ তাহিয়াতুল ওযু? দখলিল মসজিদে যখন ঢুকেন 2 রাকাত নামাজ পড়তে হয়। ওযু যখন করেন, ওযুর হক আদায় করার জন্য 2 রাকাত নামাজ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওযুর করলো, নামাজের ওযুর মতন ওযু যে কোনো সময়, দিনে রাত্রে যে কোনো সময় করলো, ফাতবাহু বিরাকাতাইনি, ওই ওযুটা সে বিফলে যাইতে দিল না। ওযু করলেই 2 রাকাত নামাজ পড়ে, ওযু করলেই 2 রাকাত নামাজ পড়ে। এ নর্মালি ওযু করলেন, মসজিদে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন, ওকে। জোহরের নামাজ পড়লেন, ওকে। কি মাগরিব পড়লেন, কি ওকে। অথবা কোনো নামাজই নাই এমন সময় আপনি ওযু করলেন, বেলা 11টার সময় ওযু করে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, মসজিদে ঢুকলেন, যেখানে আছেন সেখানেই করলেন, রাত্রে ওযু করছেন তখনই করলেন, এই ওযুর 2 রাকাত নামাজ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছিলেন যে এই রকম কোন মানুষ যদি আমল করতে পারে, ফায়াদখুলুল জান্নাতা বিআইয়িবা মিন আবওয়াবিহা, তাহলে আমি নবী জামিনদার হয়ে বলছি আমার ওই উম্মতটা অবশ্যই জান্নাতে যাবে, এবং যেই জান্নাত সে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জান্নাতই দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি এটা শুনেছিলাম সেই দিন দেখলাম এর চেয়ে সহজ আমল আর আমার জীবনে হয়তো হবে না, মাগনা একটা আমল করা যাচ্ছে। তা আমি সেই দিন থেকে এই কাজটা করে আসতেছি। যখনই ওযুর সালাতের মতন সালাতের ওযু করি, নামাজের ওযুর মতন ওযু করি, যে কোনো সময় করি না কেন, করার পরে আমি ওযুর পিছনে 2 রাকাত নামাজ পড়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চাপড় করে তাকে বললেন, আর কিছু দরকার নেই, এই আমলই আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাত দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আমলের কারণ। সুতরাং বিরাট কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নজরানা পেশ করে যারা জান্নাত লাভ করতেছেন তারা 7 তালা জান্নাত পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনি জান্নাতে যাইবার জন্য সমূহ সুযোগ রেখে দেওয়া আছে, সেগুলো জাস্ট কবুল করা এইভাবে যে আপনি আপনার সেই কাজটার প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোনো বাণী শুনিয়ে গেছেন, তার প্রতি আমার আর আপনার মনোযোগটা ঠিক সেইভাবে থাকার দরকার। যারা আগে আসেন একটু যদি চেপে বসতে পারেন, পিছনে ভাই যারা আছে আর ঠেলাঠেলি করবেন না ইনশাআল্লাহ, আর কথা বলার দরকার নেই, ইশারাতে কাজ সেরে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের একটা ঘটনা বলে আমরা খুতবা শেষ করব। সূরা হাসর নামে একটা সূরা আছে, সেই সূরার 9 নম্বর আয়াতের মধ্যে একটা আয়াতের ঘটনা আছে। সেখানে সেই ঘটনাটা এইরকম যে একদিন ঈশার নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরালেন। তো ঈশার নামাজ তো শেষ নামাজ, আপনারা জানেন। এই নামাজ শেষে সালাম ফেরানোর পরে বাস যার যার কাজ নিয়ে সবাই বেরিয়ে চলে যায় যার যার কাজে। ওই নামাজ এমন যে ওই নামাজের পরে গল্পগুজব করতে হয় না, সময় নষ্ট করতে হয় না। এর আগে যেহেতু খাওয়া দাওয়া হয়ে যায় ওই সব দেশে, তো নামাজের পরে যে বিশ্রাম নেয়, শুয়ে পড়ে, এই করে সেই করে, খুব সংক্ষেপ সেরে কাজ ফেরে ফেলতে হয়, সবাই চলে যাচ্ছে। কয়েকটা মানুষ বসে আছে, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। তো দেখছেন যে ওই কোনায় একটা লোক বসে আছে, তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে এই মদিনার কেউ না, অপরিচিত একজন মানুষকে বলে মনে হচ্ছে। ও ওইভাবে চুপ মেরে দম ধরে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ও অন্যদেরকে চিনতে পারছেন, তারা একজন দুইজনের সাথে গল্পগুজব করছে, তাসবিহ তাহলিল করছে, তারা বেরিয়ে যাবে, অসুবিধা নেই। ওই লোক একবার মন মরা হয়ে বসে আছে। তো এদের ডাকলেন, আসলেন, আসার পরে যে কুশলাতে জিজ্ঞাসা করা হলো, করার পরে বললেন যে আমি মুসাফির হানা গরিব ফিল মদিনা, আমি এখানে মুসাফির হয়ে আসছি, আমাকে কেউ চিনে না এই এলাকার, এই জায়গায় আমি নতুন এসেছি, আমার
এই রাত্রি খাইবারও ঠিকানা নেই, থাকবারও ঠিকানা নাই। দূরের একটা ঠিকানা বললো, সে অমুক জায়গা থেকে এসেছে, কোনো ব্যবসায়ী কাজে হোক, এই কাজে হোক, সেই কাজে হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদের পরে বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ওখানে বসো। তো বসলেন। বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সাহাবী ভিতরে যায়, সাহাবীকে ভিতরে পাঠালেন। পাঠিয়ে বললেন যে তুমি যে আমার সালাম দাও বাসায়, সালাম দিয়ে বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান মসজিদে বসে আছে, আপনাদের কাছে যদি কিছু থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিতে বলেছেন, আমার কাছে দেওয়ার জন্য বলেছেন। তো সাহাবী বলতেছেন ফাকারাতু বাবা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় প্রথম পাওয়া যায়। ভিতরে আস্তে আস্তে করে 9 জন স্ত্রীর 9টা ঘর আছে, এক দরজা বিশিষ্ট ছোট্ট কুঠুরি, ছোট্ট জায়গায় 9 জনের থাকার ব্যবস্থা। তো আমি কড়া নাড়লাম, ভিতর থেকে বললেন মান আনতা বা মান হাজা, কে, এইভাবে ডাকলেন। তো আমি পরিচয় দিলাম। তখন বললেন মা জাবিকা, তোমার কী জন্য এখানে এসছো? তখন আমি এই কথা বললাম, রাসূল আমাকে পাঠাইছেন, রাসূলের মসজিদে মেহমান বসে আছেন, আপনার কাছে যদি কিছু থেকে থাকে এই রাত্রিতে তো মেহমানের জন্য পাঠানোর জন্য অনুরোধ করেছেন। তখন ভিতর থেকে আওয়াজ দিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সালাম রাসূলকে পাঠাও এবং বলো যে উনি যদি আসেন তাকে দেওয়ার মতন আমার কাছে এই রাত্রিবেলায় আর কিছু নেই, এই মুহূর্তে আমি তাকে সন্তুষ্ট করতে পারলাম না, আমাকে জন্য তিনি মাফ করে দেন। এইভাবে আবার আরেক দরজায় গেলেন, সেই দরজায় ফাকারাতুল বাব, আবার দরজায় নড়া আনলেন, ভিতর থেকে আবার পরিচয় দেওয়া হলো, কথা হলো, একই দাওয়াত পৌঁছাই দিলেন, ওখান থেকেও সেই একই আওয়াজ আসলো। এইভাবে 9 ঘর ঘুরে ওই সাহাবী মসজিদের মধ্যে চলে আসে। এসে রাসূলুল্লাহর সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এক এক করে 9 দরজায় 9 জনের কাছে জিজ্ঞেস করেছি, আপনার খবর পৌঁছে দিয়েছি, কিন্তু 9 জনই আমাকে এই কথা বলে ফেরত দিয়ে দিয়েছেন যে কারোর কাছে এই মুহূর্তে দিবার মতন কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, খুব মনক্ষুণ্ণ হলেন। রাসূলের কাছে একজন মেহমান চলে আসে, তাকে এই রাত্রিবেলায় কিছু খাওয়াইতে পারবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়জনই আছে সেই কয়জনকে উদ্দেশ্য করে বললেন মান ইউযিফু যাইফুর রহমান, মান ইউযিফু যাইফুর রহমান রাহিমাহুল্লাহ। ভাই তোমরা এখানে যে কয়জন আছো তাদেরকেই পাচ্ছি বলে এই বিরক্ত করছি তোমাদেরকে। মান ইউযিফু যাইফুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন একজন মেহমান পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর মেহমান মদিনার মসজিদে বসে আছে, নবীর কাছে মেহমানদারি চেয়েছে। নবীর এই অবস্থা, তোমাদের মধ্যে যদি কেউ থাকো, এই আল্লাহর মেহমানের মেহমানদারি যদি কেউ কবুল করতে পারো, আমি নবী তোমাকে জামিনদার হয়ে বলছি, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাকে রহমতের বাড়ি বর্ষণ করবেন, রহমতের ছায়াতলে আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা হলো এইরকম অবারিত দাওয়াত পাবার পরে উৎফুল্ল হয়ে অনেকে লাভ দিয়ে দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। এরকম এর আগে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু ওই দিনের মাহফিলটা হলো এরকম যে সবাই শেষ হয়ে গেছে, কয়েকজন মাত্র আছে। এর ভিতরে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইফুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহর নবীর মেহমান। তো যে নিতে পারবে বলে মনে হচ্ছে, সে ভাবছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেহমানকে আমি নিয়ে যাব। তো আল্লাহর মেহমানকে আল্লাহর মেহমান হিসাবে যদি সম্মান করতে না পারি তাহলে তো আবার ধরা খাইতে হবে। তা নেওয়ার চেয়ে না নেওয়া এটাই তো ভালো হবে। এরকমভাবে কেউ চুপ থাকছে, কেউ কথা বলতে চাইছে না। আর যারা বলতে পারতো তারাও চলে গেছে। সবাই পিন পতন নীরবতায় নিস্তব্ধ হয়ে আছে রাসূল বারবার করে এই কথা বলার পরেও। তখন একজন সাহাবী, তার নাম আবু তালহা, আনসারী সাহাবী, মদিনার লোক, গরিব মানুষ, তিনি দাঁড়িয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে কেউ ডাক উত্তর দিচ্ছে না। তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি হন তাহলে আমি নিয়ে যেতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিয়ে দিলেন যে ঠিক আছে বাবা, তুমি নিয়ে যাও। তো সাহাবী মদিনা মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছেন, আর প্রতি পদে পদে প্রতি পা দিচ্ছেন, আর তার মাথা আরো নুয়ে পড়ছে, পা আর উঠতে চাচ্ছে না। এইভাবে সামনের দিকে এগোতে পারতেছেন না মনে হচ্ছে মেহমান নিয়ে। চিন্তা করতেছেন যে দুপুরের যে অবস্থা দেখে আসছিলাম বাড়িতে, সেই জায়গায় আমি এখন ফিরে গেলে আমার কি খানা হইতো সেইটাই তো আমার জানা নাই।
এখন আল্লাহ রাব্বুল আলামিন মেহমান পাঠাচ্ছেন, নবী রাসূল তার মেহমান আমাকে দিয়ে দিয়েছেন, আমি বাসায় নিয়ে যে তাকে কিভাবে মেহমানদারি করব। এইরকম দুরু দুরু পায়ে মেহমান নিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের কোনায় একটু বসবার জায়গা আছে, সেখানে তাকে বসালেন, বসে ভিতরে চলে গেলেন। ভিতরে যেই পুরা ঘটনা শোনাইলেন, ওই মহিলাকে উম্মে তালহা বলা হয়, যেহেতু আবু তালহা তার স্ত্রী উম্মে তালহা, কিন্তু তার নাম উম্মে উমাইস আসল নাম। তো উম্মে উমাইস উম্মে তালহার কাছে পুরো ঘটনা যে বললেন যে মা বিকে ইয়া উম্মে তালহা, তোমার কাছে কি আছে বলো, রসুলের মেহমানকে মেহমানদারি করতে হবে। তখন উম্মে তালহা পুরো ঘটনা শোনার পরে স্বামীর এই আবেগময় বিষাদ বিষণ্ণ এই চেহারা দেখে স্বামীকে প্রফুল্ল রাখতে হবে, খুশি রাখতে হবে, খুশি করতে হবে, সেই জন্য শুধু প্রথমে শোনাইলেন, চিন্তা করার দরকার নেই, তবে আপনি যে মেহমান নিয়ে আসছেন আমাকে আগে বললে সবচেয়ে ভালো হতো, সেই সুযোগও আপনার হয়নি। আমাদের বাসায় এই মুহূর্তে যা আছে সেটা হলো একটা রুটি আছে, আপনার 2 ছেলে বসে আছে, আপনি আসলে একসাথে খাইতে দিব, নাহলে ছেলেরা খেয়ে ফেললে আপনি হয়তো না খেয়ে থাকবেন। এই জন্য আমি আপনার অপেক্ষায় এখনও ছেলেদেরকে দিই নাই, এই অবস্থায় আমি আছি। এরপর আপনি মেহমান নিয়ে আসছেন, ইনশাআল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করবেন। এই কথা শুনে আবু তালহা একবারে আকাশ থেকে ভেঙে পড়লেন। তো উম্মে তালহা তাকে শান্ত করে বললেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যবস্থা করছি। এই বললেন যে আপনি মেহমানের কাছে যান, একটু গল্প করেন, এরপরে আমি যখন ইশারা দিব, কি ডাক দিব, আপনি চলে আসবেন। তখন এখানে বসে উনি 2 ছেলের 2 সাইডে শুয়ে, রুটির থালা সামনে আছে, দুইজনের পিঠে জোরে জোরে থাপ্পড় দিতে দিতে একটা সময় 2টা ছেলেই ঘুমিয়ে পড়লো। এটা আপনারা জানেন যে ছোটো বাচ্চাদের ঘুমানোর একটা টেকনিক আছে, যতই ক্ষুধা থাকে, যত কান্না থাকে, এক ঘুম পাড়িয়ে দেওয়া যায় কিছুক্ষণের জন্য। ঘুমিয়ে গেছে নাক ডেকে। এরপরে ডাক দিলেন, আবু তালহা ফিরে আসলেন, এসে বললেন আপনি একটা রুটি নিয়ে যান, তবে একটা রুটি দিয়ে মেহমানি কী খাবে, আপনি কি খাবেন, এই একটা ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছি, যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমত করবেন। কি করব? বলছে আপনি প্লেটটা নিয়ে মেহমানের সামনে দিবেন, মেহমানের পাশে আলো জ্বালানোর যে কুপি আছে, হারিকেন কুপি, আপনারা জানেন গ্রামের জায়গায় মোমবাতির মতন আর কি, আলগা থাকে যে বাতিটা, তো আপনি প্লেটটা রেখে এমনভাবে হাতটা টান দেবেন, অনিচ্ছাকৃত বোঝা যাবে আপনার হাতের টানে কুপি পড়ে গেছে, মোমবাতির কাজ পড়ে যে মোমবাতি নিভে যাবে। এরপরে আপনি আলো খুঁজতে আসবেন, মোমবাতি জ্বালানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু দেখবেন যে আপনার মেসের কাঠি নাই, জ্বালানোর মতন মোমবাতি নাই, কুপির মধ্যে তেল নাই। তখন ফিরে যেয়ে মেহমানকে বলবেন, ভাই অনেক রাত হয়ে গেছে, আমাদের খাইয়ে শুয়ে যাওয়ার দরকার, আলোর ব্যবস্থা করতে পারলাম না, রুটি আপনার সামনে আছে, চলেন আমরা রুটিটা খাই। এরপরে আপনারা খাইতে শুরু করে দেবেন। আপনি প্লেটের মধ্যে এমনভাবে হাত রাখবেন ঠাস করে আওয়াজটা যেন বোঝা যায়, তারপরে হাত তুলে মুখের মধ্যে দিবেন, আপনি রুটি খাচ্ছেন, এরকম চৌচো আওয়াজ আপনার মুখ দিয়ে বেরোতে থাকবে, আর বলবেন ভাই খেয়ে শেষ করে চলেন আমরা শুয়ে যাই। এইভাবে আপনি খাইতে থাকবেন, আর রুটি পুরাটা আপনার মেহমান খাবে, তারপরে তাকে শোয়াই দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছে, সকালবেলা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলে এসে বলছেন, আযাবা মানফিল আরশে মান আলাল আরশে, আরশের মধ্যে যে অধিপতি আছেন, কালকে আপনার 2জন সাহাবী এমন কাজ করেছে, আযাবা, তিনি এত খুশি হয়েছেন, হেসে দিয়েছেন, সেখানে হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছেন, এত খুশি হয়েছেন। সেখানে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কোরআনের আয়াত বলছে যে হে নবী, তোমার উম্মতের মধ্যে এমন লোকও আছে যাদের নিজের খিদায় পেট পিঠে লেগে গেছে, পেটে পোকামাকড় মারা যাচ্ছে, পেটের এই জঠরের জ্বালা সহ্য করতে পারছে না, এরপরও নিজেদের এই খিদা রেখে আরেকজনকে খাওয়ানোর জন্য অগ্রাধিকার দিয়ে চেষ্টা করতেছে, তাকে কিভাবে খুশি করা যায়, কারণ তারা তোমার মেহমান, কারণ তারা আমার মেহমান, এই নামে তারা গ্রহণ করেছে, আল্লাহর মেহমান, নবীর মেহমান, এই শুনে তারা এই কাজটা করেছে। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা,
পেট পিঠে লেগে গেছে, তারপরও তারা এই কাজটা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াত নাজিল করার পরে ফজরের নামাজ হলেই তারপরে সকালবেলা ও ডাক শুরু করে দিয়েছেন, আবু দাল্লাহ বুঝতেই পারছেন নাভির ভিতরে চিমটি ধরে গেছে, যে মেহমান নিয়ে গেছি, মেহমানকে কি অবস্থা করেছে আমি তো জানি। সুতরাং আল্লাহর মেহমানকে যে মেহমানদারি করতে পারি নাই, নবীর মেহমানকে যে সম্মান দিতে পারি নাই, সেই জন্য নিশ্চয়ই আল্লাহ রাসূলের কাছে খবর চলে আসছে। এখন আমাকে ফজরের নামাজের পরে ডেকে পাঠিয়েছেন। আমি সামনে যখন আসলাম তখন আমাকে বশারত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের উপরে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, মরণের আগেই তোমাদের জন্য জান্নাতের বাশারাত চলে আসছে, খুশখবরি চলে আসছে, সুসংবাদ চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাইবার জন্য, মেহেরবানি পাইবার জন্য, বিশেষ অনুকম্পা ও অনুগ্রহ পাইবার জন্য বড় মাপের কোনো আমল আপনাকে পেশ করতে হবে, নট নেসেসারি। এটা কোনো ম্যাটার না, ডাজ নট ম্যাটার দিস, এটা কোনো বিষয়ই না। বিষয় যেটা সেটা হলো আপনি যে আমলটা করতেছেন, যে কাজটা করার আপনার সুযোগ আছে, সুযোগ হয়েছে, এই রকম অফার দেওয়া যে কোনো একটা কাজ আমি আপনি যদি ধরে নিতে পারি, ওইটাকে ধার্মিকতা ও নিষ্ঠার সাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে পারি, ইনশাআল্লাহ ওনারা যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুলিয়াত গ্রহণযোগ্যতা পেয়েছে, কবুল হয়েছে, আল্লাহ আমাকে আপনাকেও সেইভাবে কবুল করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন। বলেন আল্লাহুম্মা আমিন।